আসসালামু আলাইকুম। আজকে আমার কথা বলার টপিক হলো স্টুডেন্ট এবং টিচারদের অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে। প্রথমে স্টুডেন্টদের কথাগুলোতে আসি। স্কুলে দেখা যাবে যে অনেক সময় অনেক স্টুডেন্ট অনেক কিছুতে হয়তো সে তার বন্ধুর উপর রাগ হয়েছে বা টিচারের উপর রাগ হয়েছে বা খুব ফ্রাস্ট্রেটেড। তখন আপনারা কি করে হ্যান্ডেল করবেন? দয়া করে কখনো স্টুডেন্টদের সাথে খারাপ ব্যবহার করবেন না, স্পেশালি বাচ্চাটা যদি ছোট হয়। ভালো মতো করে তাকে বুঝাই বলবেন, তাকে বোঝার চেষ্টা করবেন। দ্যাট ইজ দ্য জব অফ আ টিচার। টিচারের কাজই হলো এটা। কোনোভাবে যেন বাচ্চাকে আপনারা ছোট করবেন না। বাচ্চা কিসের জন্য রাগ হয়েছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং সেটা সুন্দরভাবে করে সলভ করার চেষ্টা করবেন। তার যদি অন্য কোনো বাচ্চার সাথে ঝগড়া হয়ে থাকে সেটা মিটমাট করে দিবেন, দুজনকে আবার একসাথে করে দিবেন। এটা আপনারা সবাই করেন, আমি জানি, কিন্তু অনেক সময় কিন্তু আমরা অনেক কিছু ওভারলুক করে যাই। এগুলো করা যাবে না। আপনার আমার কাছে যেটা হয়তো খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, ওইটা কিন্তু এই বাচ্চাটার কাছে অনেক বড় ইম্পর্টেন্ট কিছু। এটা মাথায় রাখতে হবে। বাচ্চাদেরকে বাচ্চার চোখ দিয়ে দেখতে হবে। আপনার আমার বয়স দিয়ে বা আপনার আমার ম্যাচুরিটি দিয়ে কিন্তু দেখা যাবে না। সো এটা সবসময় মাথায় রাখবেন। আর নাম্বার 2 হলো টিচারদের অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ব্যাপারে। যে অনেক সময় দেখবেন যে আপনার কিন্তু অনেক রাগ উঠবে, মনে হবে যে এর একটু বকা দিয়ে একটা স্টুডেন্টকে। নেভার ডু দ্যাট। বাচ্চাদের গায়ে হাত তুলবেন না এবং বকাবকিও করবেন না। বুঝাবেন, আপনাকে দেখে যাতে বাচ্চা আপনাকে মানে সেভাবে নিজেকে তৈরি করে নেবেন। ঠিক আছে? আপনি এরকম বকাবকি চিল্লাচিল্লি করে যদি আপনার বাচ্চাকে শেখাতে হয়, তাহলে টিচারদের যেই অবস্থান সেটা কি করে তৈরি করলেন? তো এটা নিয়ে যদি আপনার এটাতে ঘাটতি থাকে, ওয়ার্ক অন দ্যাট। নিজেকে তৈরি করার চেষ্টা করেন। সবসময় আমাদের দেশে একটা জিনিস আছে কি, আমরা অন্যকে দোষ দিতে ভালোবাসি। আমি এটা দোষ করেছি, কিছু একটা হয়েছে, আমি অন্য একজনের উপর এটা ফেলে দিলাম। নো, এগুলো করা যাবে না। যখন আপনি টিচার, তখন আপনার নিজের প্রবলেম নিজেরই সলভ করতে হবে। আমি মনে করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবং আপনারা শুধু যে স্টুডেন্টের সাথে এগুলো করবেন তা না, কলিগদের সাথেও কখনো ঝগড়া বিবাদ করা যাবে না। তো আপনারা যদি খুব কলিগদের সাথে ফ্রেন্ডশিপ করেন, আপনি তো সবার সাথে যদি ক্লোজ হতে চান, এর মধ্যে 2-1 জনের সাথে আপনার ঝগড়া বাঁধতেও পারে। তখন দেখা যাবে একটা আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি হতে পারে। তো কি দরকার ভাই, আপনি একটা স্কুলে যাচ্ছেন কাজ করতে, কাজ করেন, গো ব্যাক হোম, তারপর আপনার ফ্যামিলিকে সময় দেন। কিন্তু তাই বলে আপনি এখন স্কুলে রাগ দেখাবেন, তা কিন্তু হবে না। আপনি স্টুডেন্টের সাথেও রাগ দেখাতে পারবেন না, আপনি আপনার কলিগের সাথেও রাগ দেখাতে পারবেন না। এটা শুধু স্কুল বলে কথা না, আপনার কর্মস্থলে আপনার খুব সুন্দরভাবে কাজ করতে হবে, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, প্রফেশনালি কাজ করতে হবে। প্রফেশনালি যদি আপনি কাজ করতে পারেন, দেখবেন যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে অনেক সুফল আপনি পাবেন। ইমোশনাল ইন্টেলিজেন্স বলে এই জিনিসটা। ইমোশনালি আপনাকে অনেক ইন্টেলিজেন্ট হতে হবে। কোন পরিস্থিতিতে আপনি কি করবেন, এই জিনিসটার ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনার থাকতে হবে। যদি সেটা না থেকে থাকে, ওয়ার্ক অন দ্যাট। কারণ একটা টিচার, সে একটা ক্লাসে 40টা বাচ্চাকে নিয়ে ধরেন বসে আছে বা 20টা বাচ্চাকে নিয়ে বসে আছে। এই 20টা বাচ্চার মেন্টালিটি তার বুঝতে হবে, এই 20টা বাচ্চার সাইকোলজি তার বুঝতে হবে এবং প্রত্যেকটা বাচ্চাকে তার মতো করে তার তৈরি করতে হবে। সো এটা কিন্তু এত সহজ কোনো ব্যাপার না। যে টিচার তার নিজেরই যদি নিজের উপর কন্ট্রোল না থাকে বা ইমোশনাল ইন্টেলিজেন্সটা যদি সেই লেভেলে না থাকে, তাহলে কিন্তু সে কখনো এই কাজগুলো ঠিকভাবে করতে পারবে না। তো এই নিয়ে ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর অনেক অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা সেগুলো দেখতে পারেন। এবং এগুলো যখন আপনি করবেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার নিজের উপর নিজের কন্ট্রোলিংটা অনেক অনেক বেড়ে যাবে এবং আপনি একটা গ্রেট টিচার হিসেবে নিজেকে আবিষ্কার করবেন ইনশাল্লাহ। আমার কথা শুনবার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।